গতকাল রাতে আমরা জামাতে ইসলামের ঢাকা মহানগরের কোষাধ্যক্ষকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে তাদের এই গোপন আস্তানার কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং তাদেরকে নিয়ে আমরা এই অভিযান পরিচালনা করি এবং আপনারা দেখেছেন এটা জামাতে ইসলামের ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় অফিস হিসাবে এই অফিসটি ব্যবহৃত হয় এবং এই অফিসে আমরা অনেক আলামত পেয়েছি। তার মধ্যে এই সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, ভাঙচুর, নাশকতা, পুলিশের উপরে আক্রমণের জন্য তারা যে সকল দেশীয় অস্ত্র ব্যবহার করত, চাপাতি, ছুরি, লাঠি এবং এরকম বেশ কিছু উদ্ধার করেছি। পাশাপাশি হাতে তৈরি বোমাও আমরা বেশ কিছু উদ্ধার করেছি এই আস্তানা থেকে এবং এই আস্তানা থেকেই এই সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনের সুযোগে জামাত শিবির ঢাকার শহরে যে তাণ্ডব চালিয়েছে, যে পুলিশকে হত্যা করেছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে এবং অন্যান্য যে সকল কেপিআইতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, মেট্রো রেল সহ বিটিভি ভবন, সকল নির্দেশনা, সকল হামলার নির্দেশনা সহ সমন্বয় তারা এই অফিস থেকে করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এখান থেকেই এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের নাশকতায় যারা অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে তারা এই অফিস থেকে তহবিল সরবরাহ করেছে এবং তহবিল তারা কেন্দ্রীয়ভাবে এই অফিসে রিসিভ করেছে। আপনারা জানেন এই সংক্রান্ত আমরা বিপুল ডকুমেন্টস আমরা এই অফিস থেকে পেয়েছি। ইতিমধ্যেই আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে এবং আমাদের টিম এখানে কাজ করতেছে। আমরা এর থেকে আমরা আরও অনেক বেশি তথ্য পাবো বলে আমরা আশাবাদী এবং আমাদের এই জামাত শিবিরের যারা এই শহরে তাণ্ডবলীলা চালিয়েছে তার কেন্দ্রীয় নেতাদের অনেককেই আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে ডাক্তার আবদুল্লাহ আবু তাহেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যেই। জামাতের যে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি যারা এ সকল কাজে নির্দেশনা দিয়েছিল, যারা এ সকল কাজে সমন্বয় করেছিল, যারা এ সকল কাজে অর্থ সরবরাহ করেছিল, তাদের সকলকেই আমরা খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনবো ইনশাআল্লাহ। একটা বিষয় একটু পরিষ্কার করবেন, আপনি বলছিলেন যে তহবিল, এই অফিসটা কি পুরো এই ঘটনার তহবিল ছাড়া আর কি কি কাজে এই অফিসটাতে ব্যবহার করা? এটা দীর্ঘদিন যাবত তারা এই অফিসটা কতদিন যাবত তারা এখানে আসলে এই অফিসটা ছিল? এটা আপনারা জানেন যে এই অফিস থেকে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আমরা এখানে এসে যে সকল ডকুমেন্টস আমরা পেয়েছি তা থেকে আমরা স্পষ্ট যে এখান থেকে তারা এই আন্দোলন সমন্বয় করেছে। এই অফিস থেকেই তারা বিভিন্ন জায়গায় তারা ফান্ড দিয়েছে, এই অফিস থেকে তারা নির্দেশনা দিয়েছে এবং যারা বিভিন্ন তাদের যে ডোনার, তাদের যে সদস্যদের চাঁদা তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার তহবিল দিয়ে টাকা দিয়েছে, তাদের নামধামও আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে অভিযান রাখবো এবং দীর্ঘদিন যাবত এই অফিসটি তারা ব্যবহার করতো এবং আমরা এটা এখনও যাচাই বাছাই করতে পারিনি। আপনারা দেখছেন আমাদের এই অফিসেই সেই তালিকাটা আছে। আমরা তাদের আরও অন্যান্য উৎস থেকে আমরা সেই তালিকা পেয়েছি, আমরা সেগুলো নিয়ে কাজ করতেছি। দেশের হোক, দেশের বাইরে হোক, যেখান থেকেই অর্থ এসে থাকুক সকলকেই আইনের আওতায় আনা হবে, সকলকেই শনাক্ত করা হবে। কতগুলো হাত বোমা উদ্ধার করেছেন আপনারা? পাশে আওয়ামী লীগের 3 নম্বর যে অফিস, সেই অফিস এবং এই সভাপতির কার্যালয়, মাঝে মধ্যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীও আসেন। তাহলে এই জায়গাটিকে তারা কেন বেছে নিলেন এই জায়গাটিতে? আচ্ছা, দেখেন এটা একটা অবসর ভবন এবং এটা স্বাভাবিকভাবেই সন্দেহের বাইরে থাকবে বলে তারা জানতো এবং আমরা এখানে একটা ডকুমেন্টস পেয়েছি। আপনারা দেখেছেন যে এই অফিসের ভাড়া যাতে বাতিল না হয়, এই অফিসে যাতে তারা থাকতে পারে, এই অফিসের যারা দায়িত্বশীল এই বিল্ডিংয়ের তাদেরকে কিভাবে কনভিন্স করতে হবে সেরকম একটা লিখিত ডকুমেন্টসও আমরা পেয়েছি। আপনারা জানেন এই আন্দোলনে এই রাস্তাটিতে বা এই রাস্তার আশেপাশে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, হামলা চালিয়েছিল এবং সেটাও এই অফিস থেকে এবং এই রাশেদ এই হামলার নেতৃত্ব দিয়েছিল। যে শিবিরের যে কেন্দ্রীয় সভাপতি তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছে, সেই সূত্র ধরেই আমরা প্রথম তাকে শনাক্ত করি, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করি। থ্যাংক ইউ। কতগুলো হাত বোমা এখান থেকে গ্রেফতার করতে? না, এই অফিস থেকে আমরা কাউকে গ্রেপ্তার করি নাই, আমরা বাইরে থেকে 3 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের তথ্যের বিরুদ্ধে আমরা এখানে অভিযানে এসেছি এবং
হয়তো এই অফিসে কেউ ছিল, আপনারা দেখেছেন এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুড়ঙ্গ পথ এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে। এবং আমাদের অফিসাররা যারা প্রথমে এই অফিসে ঢুকেছিল যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল, কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল। এ থেকে আমরা ধারণা করি এই অফিসে কয়েকজন ছিল এবং তারা তাদের গোপন আস্তানা দিয়ে হয়তো তারা সটকে পড়েছে। কিন্তু যেই আস্তানা যেখানেই যাক এই তাদেরকে যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে। একটা বিষয় একটু ক্লিয়ার করেন যে এই অফিস থেকে আমরা বলা হচ্ছে যে ছাত্রদের ম্যানিপুলেট করা হচ্ছিল, ছাত্রদের সাথে মিশে যাচ্ছিল। এই অফিস থেকে এমন কোনো নথি পেয়েছেন কিনা যে ছাত্রদের সাথে তারা যোগাযোগ করেছে, এমন কোনো নথি পেয়েছেন? হ্যাঁ, আমরা এরকম কিছু নথিপত্র পেয়েছি আমরা এখান থেকে, এবং তাদের মোবাইলেও তারা যে সকল নির্দেশনা দিয়েছে তাদের গ্রেপ্তারের সময় আমরা তাদের যে ডিভাইসটা সাথে পেয়েছি সেখান থেকেও আমরা প্রচুর তথ্য পেয়েছি। তারা যখন ভাড়াটা নিয়েছিল তখন বাড়ি যে এখন তারা কিভাবে ভাড়াটা নিয়েছিল? তারা একজন লয়ারের কে ব্যবহার করে, তিনিও জামাতের একজন কেন্দ্রীয় নেতা, তার নামে এই অফিসটি ভাড়া নেওয়া হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তারপরে এটা আমরা এখনও যারা কর্তৃপক্ষ এই বিল্ডিংয়ের যারা মালিক তাদের সাথে আমরা এখনও কথা বলতে পারি নাই, এই বিষয়টাও আমরা পরবর্তীতে জানবো। থ্যাংক ইউ সো মাচ। কতদিন যাবত এই অফিসটা এটা জানতে হবে? 5-7 বছর মিনিমাম। আচ্ছা, তাহলে এখানে একটা কোশ্চেন থাকে 5 বছর পরে আগে হ্যাঁ, মানে 5 বছর যাবত একটা যে আজকে যে অফিসটা দেখলাম বলা হয় যে মানে এরকম কাগজপত্র ডকুমেন্টারি সময় নিয়ে জামাতের কেন্দ্রীয় অফিসে, আর 5 বছর ধরে যদি এই অফিসটা থাকে এখানে, 5 বছর এরা আসলে গোয়েন্দা নজরের বাইরে কিভাবে ছিল? হয়তো ছিল, আপনারা জানেন এই অফিস দেখে কি কারো শনাক্ত করার সুযোগ আছে যে এখানে একটা অফিস আছে? এটা আসলেই তারা এমনভাবে, আপনারা জানেন যে জঙ্গি স্টাইলে, উগ্রবাদের স্টাইলেই জামাত ইসলামের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এটা একদম স্পষ্ট। তাদের প্রকাশ্য কোনো কর্মকাণ্ড নাই, তাদের প্রকাশ্য কোনো অফিস নাই। তারা এরকম জঙ্গিরা যে স্টাইলে বাসা ভাড়া নেয়, নিজেদের পরিচয় গোপন করে, জামাত ইসলামীও তাদের এরকম নিজেদের পরিচয় গোপন করেই এরকম জঙ্গিবাদ স্টাইলে তারা এই অফিস ভাড়া নিয়েছিল বলে আমাদের কাছে অনুমান। আমরা এই অফিস থেকে 11টি হাত বোমা উদ্ধার করেছি, এবং এটা খুব শক্তিশালী বোমা। আমাদের বোম ডিসপোজাল টিম ইতিমধ্যেই সেটা পরীক্ষা করেছে এবং এটা খুবই শক্তিশালী বোমা বলে তারা ইতিমধ্যে মতামত দিয়েছে। থ্যাংক ইউ।